বুলি আসলে কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি কসমেটিক বানানোর জন্য কথার বানানো বারান্দায় যায়, কিন্তু অগ্নি যেই জানতে পারে বুলি ভেষজ কসমেটিক বানাবে কথার মতো, তখন রেগে বুলি সব কসমেটিক বানানোর সামগ্রী বুলির কাছে থেকে নিয়ে চলে যায়। তখন বুলি রেগে যায়, চিৎকার চেঁচামেচি করলে কায়দা কানুন সকলের মধ্যে ঝামেলা লেগে যায়। তখন বুলি বলে, ভালো সাহেবকে আমি ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। আমার কসমেটিক নষ্ট করলো কেন? এইসব শুনে সকলে বাধা দিলে বুলি বলে, আমার কসমেটিক যখন নষ্ট করলো তখন তো তোমরা কেউ কিছু বললে না, আমি প্রতিশোধ নেব বলছি, তখন বাধা দিচ্ছ। তোমাদের জুতো কোথায়? এই বলে জুতো খুঁজতে থাকে, আর যেই সকলে জুতো দেখতে পায় সেই জুতোগুলো হাতে তুলতেই যে যার জুতো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অগ্নি কায়দা কানুনে বসে নেশা করে আর বলে, মেয়েটা খুব জ্বালাচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না, মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। তৎক্ষণাৎ স্যান্ডি এসে উপস্থিত হয় আর অগ্নিকে অস্থির দেখে বলে, কি হয়েছে, এত অস্থির লাগছে কেন? তখন অগ্নি বলে, বুলি বলে মেয়েটা খুব জ্বালাচ্ছে, গাড়িতে গোবর দিয়ে ঘুঁটো দিচ্ছে, রিচাকে গোবরে ফেলে দিচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। এইসব শুনে স্যান্ডি হাসতে থাকলে অগ্নি বলে, তোর হাসি পাচ্ছে? তখন আক্কিরা কায়দা কানুনে এসে উপস্থিত হয় আর কথায় কথায় জুতোর কথা বলে, কিন্তু কোনোভাবে পাশ কাটিয়ে কায়দা কানুন থেকে বেরিয়ে পড়ে। এদিকে অগ্নি ক্যাফেতে যাওয়ার জন্য জুতো পরতে গিয়ে দেখে জুতোগুলো সবকে কেটে দিয়েছে। এই কাণ্ড দেখে জুনি বলে, বুলি তুমি জুতোগুলো কেটেছো? তখন বুলি বলে, প্রতিশোধ নিয়েছি। তখন বুলি আর অগ্নির মধ্যে ঝামেলা লেগে গেলে বাড়ির সকলে সেখানে উপস্থিত হয়ে যায় এবং অগ্নি রেগে বুলিকে বাড়ি থেকে বের করতে গেলে বুলি হাসতে থাকে। তখন বুলির হাসি দেখে অগ্নি বলে, হাসছো কেন? তখন আক্কি বলে, তোর জুতো নেই, কিভাবে বাইরে যাবি? এই কথা শুনে অগ্নির সঙ্গে সঙ্গে নতুন জুতো অর্ডার করে। নতুন জুতো পরতেই কর্তা দাদু বলে, এই মেয়ে এই বাড়িতেই থাকবে। এই কথা শুনে অগ্নি ও কর্তা দাদুর মধ্যে ঝামেলা লেগে গেলে আক্কি বলে, আবার ব্রো আর দাদাই আলাদা আলাদা। কথা ছিল তখনকার মতো, এটা কিভাবে সম্ভব? বুলি কথা নয় তো? তো বন্ধুরা, বুলি কি আসলে কথা? জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।